আসসালামু আলাইকুম। আমি বেগম রোকসানা আক্তার বানু। আমি রংপুর সিটি কর্পোরেশনের মানব বর্জ্যের ব্যবসা করি। আমরা বাসা বাড়ি, অফিস, স্কুল প্রতিষ্ঠান, হাসপাতাল, বিভিন্ন প্রতিষ্ঠানের ময়লা মানব বর্জ্য ভ্যাকুয়াম ট্যাঙ্কার গাড়ির মাধ্যমে স্বাস্থ্যসম্মতভাবে নিষ্কাশন করি। আমার 2টি ভ্যাকুয়াম ট্যাঙ্কার গাড়ি আছে, নিজস্ব অফিস আছে, আর 3 জন কর্মী আছে। আমি মাসে প্রায় 30 থেকে 35টি ল্যাট্রিনের সার্ভিস দিই, আর 12,000-এর বেশি মানুষকে এই সেবাটি দেই। আর এই কাজের সাথে আমি প্রায় 5 বছর থেকে জড়িত। আমি 2017 সাল এবং 2019 সালে ওসাবের স্যুপ এবং সুইপ প্রকল্পের ব্র্যান্ড প্রমোটার পদে কাজ করতাম। সেখান থেকে আমার মনে হতো সেখান থেকেই আমি এই ব্যবসাটার উপর গুরুত্ব দিই। তারপর শপি এন্টারপ্রাইজের সাথে অংশীদার হিসাবে যুক্ত হই। আমার কাছে এই কাজটি শুধু ব্যবসা নয়, মানুষের স্বাস্থ্য আর রংপুর সিটি কর্পোরেশনের পরিষ্কার পরিচ্ছন্নতা জড়িত আছে, তাই আমি এই কাজটিকে গর্ব মনে করি। ওসাব আমাকে ব্যবসা পরিচালনা, গ্রাহক ব্যবস্থাপনা, তারপর যন্ত্রপাতির ব্যবহারের বিষয়টি হাতে কলমে শিখিয়েছে। এই জন্য আমরা নিয়মিত অর্ডার পেতাম। অনলাইন, SMS, ফেসবুক পেজের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে গ্রাহকের সাথে যোগাযোগ করতে পারি। এই ক্ষেত্রে কাজ শুরু করতে গিয়েই অনেকেই আমাকে বলতো যে আপনি একজন নারী, এই ব্যবসা করা আপনার পক্ষে সম্ভব না। অনেকে আবার বলে আপনি কি সুইপার। অনেকে আবার এই কাজটাকে নিরুৎসাহিত চোখে দেখছে, আবার অনেকে সম্মান দিত না। আসলে এই ব্যবসা আমাকে আত্মনির্ভর করা শিখাইছে। মাসে প্রায় 30 থেকে 40,000 টাকা আয় হয়। এতে আমার পরিবারে এবং আমার ছেলেমেয়ের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার খরচে করতে পেরেছি। আর সবচেয়ে বড় কথা যে রংপুর সিটি কর্পোরেশনের বেশিরভাগ লোকেই এখন এই গাড়ির মাধ্যমে তাদের সেফটি ট্যাঙ্কি, পিট ট্যাঙ্কি পরিষ্কার করে, নিরাপদভাবে পরিষ্কার করতেছে, নিষ্কাশনই করতেছে, যেটাই বলেন। আমার স্বপ্ন যে আমার নিজের নামে নতুন করে একটা প্রতিষ্ঠান গড়ব। আরও 2টি ভ্যাকুয়াম ট্যাঙ্কার গাড়ি কিনে রংপুর সিটি কর্পোরেশনের যে ব্যাপক 33টি ওয়ার্ড, এই ওয়ার্ডে আমি এই সার্ভিসটা দিতে চাই। সেজন্য আর্থিক সহযোগিতা, ঋণের সুযোগ, প্রশিক্ষণের ব্যবস্থা, এগুলো তো দরকার। অবৈধ সংযোগ যে আমাদের দেশে আছে, এই অবৈধ সংযোগ যদি সরকার বন্ধ না করে তাহলে আমাদের মতন ব্যবসায়ীদের লাভ হবে না, লসেই থাকবে। কিন্তু সরকারের কাছে আমার অনুরোধ, ওনারা এই কাজটা যেন কঠোরভাবে পদক্ষেপ নেয়, যেন অবৈধ সংযোগ বন্ধ করে দেয়। সরকার যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আমরা নারীরা আরও বড় পরিসরে এই কাজটি করব এবং নিজেদের ব্যবসা বাড়াইতে পারবো এবং নিজেদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবো।